17 এপ্রিল বৃহস্পতিবার মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাথতলার আম্রকানন শপথ নেয় যুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার। পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। নতুন সরকারকে দেয়া হয় গার্ড অব অনার। এই সরকারের নেতৃত্বেই অর্জিত হয় দেশের স্বাধীনতা। এই আম্রকাননেই আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। এখন চলছে স্মৃতিসৌধ ধোয়া মোছা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। বিভিন্ন স্থাপনা ও গাছগুলো সাদা রঙে করা হচ্ছে সুসজ্জিত। দিনটিকে ঘিরে আম্রকাননে আসবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুকী আজম। সকালে সূর্যোদয়ের সঙ্গে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করবেন উপদেষ্টা। এরপর তাকে গার্ড অব অনার দেওয়া হবে এবং পরিবেশন করা হবে জাতীয় সঙ্গীত। 17 এপ্রিলে আমাদের যে সরকারি প্রোগ্রাম আমরা পেয়েছি, সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে একটি টিম ঢাকা থেকে আসবেন। সচিব মহোদয় আসবেন আমাদের সাথে, অন্যান্য কর্মকর্তারাও থাকবেন। জেলা পর্যায়ের জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও থাকবেন বলে আমরা জানতে পেরেছি। তারা সকালে এখানে এসে মাননীয় উপদেষ্টা মহোদয় জাতীয় পতাকা উত্তোলন করবেন। একই সাথে তিনি গার্ড অব অনার নেবেন এবং আমাদের যে মুজিবনগরের ঐতিহাসিক যে স্মৃতিসৌধ রয়েছে সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন। এবং একই সাথে আমাদের উপজেলা পর্যায়ে, তৃণমূল পর্যায়ে অন্যান্য বিভিন্ন যারা স্বেচ্ছাসেবী সংগঠন বা রাজনৈতিক দল বা অন্যান্যরা রয়েছেন, তারাও তৃণমূল মানুষ এখানে পুষ্পস্তবক অর্পণ করার সুযোগ পাবেন। স্মৃতিস্তম্ভে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন তারা। এরপর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের জন্য সকলের জন্য সুযোগ করে দেয়া হবে। পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম জানান, দিনটিকে ঘিরে আম্রকাননে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। বিভিন্ন স্থানে দেওয়া হয়েছে সিসিটিভি। এছাড়াও সাদা পোশাকে কাজ করবেন পুলিশ সদস্যরা। দিনটিকে ঘিরে জেলা পুলিশ মেহেরপুরের পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে ইউনিফর্মে, সাদা পোশাকে ডিবি চেকপোস্ট এবং নিরাপত্তা টহল ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সাইবার প্যাট্রোলিং, সিসি ক্যামেরা, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর সহ অন্যান্য নিরাপত্তা সার্ভিলেন্স ব্যবস্থা রাখা হয়েছে। মেহেরপুর প্রতিনিধি আলামিন হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।